শীর্ষ একাধিক নেতাকে হত্যা এবং সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাব দিচ্ছে ইরান। তেল আবিবে চালিয়েছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের হামলা। কাতার, সৌদি এবং আরব আমিরাতের 5টি তেল স্থাপনাও উড়িয়ে দিয়েছে তারা। এই ঘটনায় ক্ষোভ জানিয়েছে দেশগুলো। সৌদি আরব বলছে তেহরানের ওপর সামান্য যেটুকু আস্থা অবশিষ্ট ছিল সেটুকু এখন ধূলিসাৎ হয়ে গেছে। ধৈর্যের একটি সীমা রয়েছে। ইসরায়েলের বিমান হামলার পর আগুনের ধোঁয়ার কুণ্ডলিতে এভাবেই ঢেকে যায় ইরানের সাউথ পার্স প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের আকাশ। এই স্থাপনা শুধু ইরানের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ কেন্দ্রই নয়, এটি বিশ্বের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র। বুধবার এটিকেই টার্গেট করে ইসরায়েল। এই হামলার পরপরই বদলা নিতে কঠোর হুঁশিয়ারি দেয় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC। আগে দেয়া হুঁশিয়ারি অনুযায়ী মধ্যপ্রাচ্যের মার্কিন মালিকানাধীন জ্বালানি স্থাপনা টার্গেট করে। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের 5টি প্রধান তেল স্থাপনার আশপাশ থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেয়। তোমরা আমাদের দক্ষিণাঞ্চলের অবকাঠামো ও জ্বালানি ক্ষেত্রগুলোতে হামলা চালিয়েছ। তোমাদের অবকাঠামো, জ্বালানি এবং গ্যাস ক্ষেত্রগুলো এখন ছাই হয়ে যাবে। তোমাদের গৌরবের যোগ শেষ। এই অঞ্চল থেকে সরে যাও, না হলে মৃত্যুর মুখোমুখি হও। আগেই তোমাদের শাসকদের স্পষ্ট ও বারবার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে এই বিপজ্জনক পথে পা বাড়ানো উচিত নয়। এই হুঁশিয়ারির কয়েক ঘন্টার মধ্যেই কাতারের রাষ্ট্রীয় রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটির কয়েকটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে হামলা চালায় ইরান। এটি বিশ্বের সর্ববৃহৎ LNG উৎপাদন ও রপ্তানি কেন্দ্র হিসাবে পরিচিত। হামলার রেশ না যেতেই দ্বিতীয় দফায় বৃহস্পতিবার ভোরেও সেখানে আবারও হামলা চালায় তেহরান। এমন পরিস্থিতিতে ইরানের দূতাবাসের কর্মকর্তাদের 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয় কাতার। সৌদি আরবের জ্বালানি স্থাপনা লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইরান। বুধবার রিয়াদে আরব ও ইসলামী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন শুরুর ঠিক আগে ব্যালিস্টিক হামলা চালায় তেহরান। সৌদি আরব বলছে প্রতিবেশীদের ওপর চাপ বাড়াতেই হামলার এই সময় বেছে নিয়েছে ইরান। এ নিয়ে ক্ষোভ ঝেড়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। আমার কাছে এটি পরিষ্কার যে আজকের এই হামলার সময়টি সম্মেলনের সাথে মিলিয়ে নির্ধারণ করা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল উপস্থিত প্রতিনিধিদের ভয় দেখানো এবং এই বার্তা দেওয়া যে ইরান থামবে না। আমি শুধু এটুকু বলতে পারি, আমরা ভয় পাইনি। ইরান যখন এ ধরনের আচরণ করে তখন তারা কোনোভাবেই ভালো সহযোগী হতে পারে বলে আমরা বিশ্বাস করি না। সামান্য যেটুকু আস্থা অবশিষ্ট ছিল তা এখন পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে ইসরায়েলের আগের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র ও কাতার জড়িত নয়। নিজের সামাজিক মাধ্যমের পোস্টে আশ্বাস দেন ইসরায়েল এই গ্যাস ক্ষেত্রে আর কোনো হামলা চালাবে না। তার হুঁশিয়ারি, যদি ফের কাতারে হামলা হয় তাহলে ইরানের গ্যাস ক্ষেত্র উড়িয়ে দেবে ওয়াশিংটন। উপসাগরীয় দেশগুলোর লক্ষ্যবস্তু করার পাশাপাশি ইসরায়েলেও হামলা অব্যাহত রেখেছে ইরান। দেশটির মধ্যাঞ্চলের মোসাফ আদানিমে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর এক বিদেশি কর্মী নিহত হয়েছে। এছাড়াও পশ্চিম তীরে 4 ফিলিস্তিনি নারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। কাজী শাহরিন, স্টার নিউজ।